নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে। আমি সঙ্গীতা। আজ চলে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। এটি হাসির গল্প সিরিজের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা মানিকবাবুকে একটু নতুনভাবে জানব। একটি অন্য স্বাদের গল্প, বলা যায় তিল থেকে তাল, বা কাজ না থাকলে অকাজ। অকাজের মাঝে ঘটে আজগুবি কাণ্ড ঘটানোর ইচ্ছা। সেই কাণ্ড থেকেই ঘটে কাণ্ড কারখানা। আজ থাকছে মানিকবাবুর কাণ্ড কারখানা। চলো দেরি না করে শুরু করা যাক। মস্ত এক কারখানা ছিল। সেখানে একদিন একটা কাণ্ড হলো, একেবারে যাকে বলা যায় রীতিমতো কাণ্ড কারখানা। কারখানার ম্যানেজার জনসন সাহেব, যে ঘরে বসে তার দক্ষিণে এক টুকরো ফাঁকা জমি আছে। জমিটি কোনো কাজে লাগে না, কাজে লাগানো হয়নি, দরকার হয় না। তাছাড়া সাহেব একটু আলো বাতাসও পাবে। দু চারটে ফুল গাছ লাগাবার ইচ্ছা ছিল, লাগানো হয়েছিল, কিন্তু সাহেবের এদিকে শখ নেই। তাই ছোট ছোট কয়েকটি বিলেতি ফুলের চারাই ছিল বাগানটুকুর সম্বল। একবার কারখানায় ভারী গোলমাল হলো। সেও আরেক কাণ্ড কারখানা। স্ট্রাইক, লকআউট এইসব মিলে 3 মাসের উপর কারখানা বন্ধ রইল। তারপর একদিন হাঙ্গামা মিটে কারখানা চালু হলো। সকলে তাকিয়ে দেখে কি, ছোট্ট বাগানটুকুর মাঝখানে একটা গোলাপ চারা মাথা তুলেছে। ভালো জাতের, বড় জাতের গোলাপ চারা মাথা তুলেছে। ভালো জাতের, বড় জাতের গোলাপ গাছ দিন দিন বড় হয়ে জাঁকিয়ে উঠল। গাছটা ডালে ডালে ফুল ফুটে ফুটে জমকালো সৌন্দর্য সৃষ্টি হলো। কাজ করতে করতে যখন সাহেব চোখ তোলে, গাছটা চোখে পড়ে। সাহেব মুগ্ধ হয়ে যায়। সাহেবের রীতিমতো মায়া জন্মে গেল। শক্ত বেড়া উঠল, ভালো রকমের যত্ন নেবার ব্যবস্থা হলো। সাপ্তাহিক ছুটির পর কারখানা খোলা হলে দেখা গেল সর্বনাশ হয়েছে। সাহেবের অত আদরের গাছটা উধাও হয়ে গেছে। গর্ত খুঁড়ে গোড়া আর মাটি শুদ্ধ কেউ তুলে নিয়ে গেছে। ছুটির দিন আরো 2-3 জন কারখানায় থাকে, কিন্তু দায়িত্ব দারোয়ান মথুরা প্রসাদের। বিশ্বাসী লোক, 20 বছরের উপর কোম্পানির কাজ করছে, দারোয়ানি করেছে 10-11 বছরের বেশি। সরকারি ম্যানেজার ভূপতিবাবুকে সে জানায় যে কাল বিকালেও গাছটা ছিল। আজ ভোরে উঠে নিজের হাতে জল দিতে গিয়ে দেখতে পায় গাছটা নেই। মথুরা প্রসাদ কাতরভাবে বলে, সাব হামকো ঠিক ভাগা দেগা। ভূপতিবাবু বলে, আরে নেহি, একটু গাছ কাও আসতে ভাগা দেগা। গাছের শোকে খেপে গিয়ে সাহেব যে কি কাণ্ড জুড়ে দেবে তা জানা থাকলে মথুরা প্রসাদকে ভূপতি এমন সহজভাবে ভরসা দিত কিনা সন্দেহ। রেগে আগুন হয়ে চেঁচিয়ে দাপাদাপি করে বেরিয়ে সকলকে বকে ঝোঁকে জনসন আর কিছু বাকি রাখে না। কারখানায় 3 জন লোক থাকতে তার ফুল গাছ চুরি যায়। 3 জনকে সে সঙ্গে সঙ্গে বরখাস্ত করত। ভূপতি অতি কষ্টে অনেক বুঝিয়ে কোনো রকমে তাকে ঠেকিয়ে রাখে। কারখানায় চুরি হলে ওদের দোষী করা যেত। গাছটা পড়ে আড়ালে। সারা রাত জেগে আসল কারখানা পাহারা দিলেও চোরের পক্ষে ওদিকের দেয়াল ডিঙিয়ে এসে অনায়াসে গাছটা তুলে নিয়ে যাওয়া অসম্ভব। এ যুক্তি মেনে নিয়ে জনসন খানিকক্ষণ গোমরা মুখে গুম হয়ে থাকে। তারপর বলে, বাইরের চোর নয়, এ কারখানার লোকের কাজ। এর পিছনে আমাকে জব্দ করার ষড়যন্ত্র আছে। ভূপতি বলে, হাঙ্গামা মিটে গেছে, ওদের কথা দাবি মেনে নেওয়া হয়েছে, এখন তো ওদের রাগের কোনো কারণ নেই। সাহেবের কিন্তু বিশ্বাস জন্মে যায় যে কাজটা কারখানার লোকের। রাগের জ্বালায় সাহেব ছটপট করতে থাকে। তারপর ভেবে চিনতে একটা হুকুম জারি করে যে চোর ধরিয়ে দিতে পারবে সে পাবে নগদ 50 টাকা,
আর তার হপ্তা বেড়ে যাবে 5 টাকা। সকলকে কথা বুঝিয়ে বলা হয় যে গাছটা যে নিয়েছে সে নিশ্চয় কোথাও সেটা পুঁতেছে কিংবা ফেলে দিয়েছে, শুধু গাছটার সন্ধান যে দেবে তাকেও পুরস্কার দেওয়া হবে। সেই কারখানায় কাজ করত গোলক। পরদিন কারখানা চালু হবার আগে সকলকে বানিয়ে দিয়ে সাহেবের সাধের গোলাপ গাছটা হাতে করে গোলক হাজির হয়। কি ব্যাপার? গোলক হেসে বলে, ম্যাজিকের ব্যাপার। গোলকের কাজে আসবার পথের ধারে একটা পতিত জমি পড়ে, কিছু ঝোপঝাড় গাছপালা আছে। কাল কাজে আসবার সময় তার মধ্যে নাকি একটা গোলাপ গাছ নজরে পড়েছিল। গোলকের অতটা খেয়াল করেনি কার গোলাপ গাছ, নিঃসন্দেহ না হয়ে কাল কথাটা ফাঁস করেনি। কাল ফেরার সময় কাছে গিয়ে গাছটা দেখে চিনতে পেরেছিল। চোর? না, কে নিয়েছিল ধরা যাবে না। কারুর বাড়ির আনাচে কানাচে পোতা থাকলে মনে করা যেত সে বাড়ির কেউ কাণ্ডটা করেছে। পতিত জমিটার আশেপাশে বাড়িই নেই। বুড়ো লোচন মুখে একটা আওয়াজ করে, বলে, তুই বেটা গোমুখ গোলক, এ কথা সাহেব বিশ্বাস করবে ভেবেছিস? তোকেই চোর বলে পাকড়াবে না? গোলক কিন্তু নির্ভয়ে বুক ফুলিয়ে বলে, ওহ, চোর বলে পাকড়ালেই হলো? প্রমাণ করতে হবে না আমি নিয়েছিলাম। গাছ চুরির রাতে 10 মাইল দূরে দিদির বাড়িতে ছিলাম, 10-20টা সাক্ষী আছে। তার নির্বুদ্ধিতায় সকলে সত্যই আশ্চর্য হয়ে যায়। পুরস্কারের লোভে বুদ্ধি লোপ পেয়েছে গোলকের। চোরাই মাল যার কাছে মেলে তাকেই যেটা প্রমাণ করতে হয়। চোরের সঙ্গে তার যোগ সাজস আগেও ছিল না, পরেও হয়নি, এই সোজা কথাটা খেয়াল নেই গোলকের। কারখানায় কাজ শুরু হয়ে যাওয়ার এই বিষয়ে আর কথা হয় না। জনসন আসে, ভূপতির কাছে সব বিবরণ শোনে। তারপর গোলককে ডেকে আনার হুকুম দিয়ে পুলিশকে ফোন করে দেয়। ভূপতি চুপ করে থাকে। গোলক নিশ্চয়ই কোনো বজ্জাতি করেছে। পতিত জমিতে গাছটা পোঁতা ছিল, এই বানানো গল্প। কেউ বিশ্বাস করে? গোলক এসে বলে, সত্যি কথা খুলে বলো গোলক, পুলিশে ফোন করা হয়েছে। গাছ যে রাতে চুরি হয়, সে রাতে অনেক দূরে বোনের বাড়িতে ছিলাম, সাক্ষী আছে। গাছটা তোমায় দিল কে? তার নাম বলো। আগে ফাঁকা জমিতে পেয়েছি, গর্ত খোঁড়া আছে, দেখাতে পারি। ভূপতি এক ধমক দিয়ে বলে, গর্ত অমনি খোঁড়া যায়? বাজি আর কি করো না। গোলক খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, আগে ওটা সাহেবের গাছ নয়। সাহেবের গাছ নয়? আগে না, জমিতে পাওয়ার কথাটা বানিয়ে বলেছি, ওটা আমার গাছ। গোলকের ভগ্নিপতি বড় লোকের বাগানে মালির কাজ করে, তার কাছ থেকে গোলাপের 2টো কলমের চারা গোলক এনেছিল। একই গাছকে কলম করার বাড়িতে জায়গা নেই, 2টো গাছকে ঠাঁই দিতে পারিনি। একটা বাড়িতে পুঁতে আর একটা কারখানায় এনে দিয়েছিল। কাছে গিয়ে দেখতে সাহেব টের পাবেন। সাহেবের গোলাপ গাছটা কে নিয়েছিল আজও কেউ জানে না। গোলকের গাছটাও সেখানে নেই। আবার চুরি যাবার ভয়ে জনসন সাহেব গাছটা টবে বসিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে গেছে। বলা বাহুল্য, গোলকের ভাগ্যেও পুরস্কার জোটেনি।